বাংলাদেশ ভারত সীমান্তে বেড়েই চলছে পুশিনের মতো ঘটনা। সীমান্ত হত্যার পাশাপাশি পুশিন ইস্যুটি বর্তমানে নতুন উত্তেজনা ও উদ্বেগের কারণ। যদিও বিএসএফের একের পর এক পুশিন চেষ্টা শক্ত হাতে রুখে দিচ্ছে বিজিবি। যশোরে বেনাপোল সীমান্তের পর গত ২৪ ঘন্টায় এমন আরও ১০টি পুশিন চেষ্টা প্রতিহত করে দিয়েছে বিজিবি। সে সাথে সীমান্ত জুড়ে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন এসআই রাজ। ভারতের বিভিন্ন সীমান্ত এলাকা থেকে বাংলা ভাষাভাষী নারী, পুরুষ ও শিশুকে অবৈধ অভিবাসী বলে বাংলাদেশে ঠেলে দেওয়ার ঘটনা ক্রমেই বাড়ছে। দেশের বিভিন্ন সীমান্ত এলাকায় গত ২৪ ঘণ্টায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কর্তৃক অবৈধভাবে পুশিনের ১০টি পৃথক অপচেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। একই সঙ্গে সম্ভাব্য পুশিন ঠেকাতে সীমান্ত জুড়ে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে বলে জানিয়েছে বাহিনীটি। বৃহস্পতিবার বিজিবি সদর দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজিবি জানায়, ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ৪ থেকে ৫ জন ব্যক্তি অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে বিজিবি টহল দল তাদের বাধা দেয়। পরে তারা ভারতের অভ্যন্তরে ফিরে যায়। একই এলাকায় সামন্তা সীমান্তে বিএসএফের একটি প্রিজন ভ্যানে করে ৩০ থেকে ৩৫ জনকে সীমান্ত গেট দিয়ে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হলে বিজিবি এবং স্থানীয় জনগণের প্রতিরোধের মুখে সে চেষ্টা ব্যর্থ হয়। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল। এছাড়া যশোরের গোগা ও রুদ্রপুর সীমান্তে কয়েকজন নারী পুরুষকে পুশিনের উদ্দেশ্যে অবস্থান করতে দেখা গেলেও বিজিবির তৎপরতায় বিএসএফ তাদের সরিয়ে নিতে বাধ্য হয়। জয়পুরের কয়া ও বাসুদেবপুর সীমান্তেও প্রায় ১০ জনকে একত্রিত করে পুশিনের প্রস্তুতির তথ্য পেয়ে সতর্কতামূলক ব্যবস্থা নেয় বিজিবি। ফলে সেই উদ্যোগও ভেস্তে যায়। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের বিপরীতে বিএসএফের ২টি ক্যাম্প সংলগ্ন ৩টি হোল্ডিং সেন্টারে ৪ জন মুসলিম নাগরিককে পুশিনের উদ্দেশ্যে রাখা হয়েছে বলে গোয়েন্দা সূত্রে তথ্য পেয়েছে বিজিবি। এ ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় নজরদারি বৃদ্ধি করা হয়েছে। এদিকে ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে বিএসএফ ২ বাংলাদেশি নাগরিককে আটক করে নিজেদের হেফাজতে রেখেছে বলে তথ্য পাওয়া গেছে। তবে এ বিষয়ে এখনও বিজিবির সঙ্গে আনুষ্ঠানিক যোগাযোগ করেনি বিএসএফ। পঞ্চগড়ের রওশনপুর সীমান্তে একজন ব্যক্তিকে পুশিনের চেষ্টা করা হলে স্থানীয়রা তাকে আটক করে বিজিবির কাছে হস্তান্তর করে। পরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ শেষে তাকে ভারতের অভ্যন্তরে ফেরত পাঠানো হয়। অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ সীমান্তের বিপরীতে ভারতের মালদা জেলার একটি হোল্ডিং সেন্টারে আটক ২২ জনকে বিএসএফের কাছে হস্তান্তরের তথ্য পাওয়া গেছে। তাদের বাংলাদেশে পুশিনের আশঙ্কায় সেখানে কড়া নজরদারি চালিয়ে যাচ্ছে বিজিবি। সিলেটের উথমাছড়া সীমান্তে স্থানীয়দের হাতে আটক ২ সন্দেহভাজন ব্যক্তিকে যাচাই বাছাই শেষে ভারতীয় নাগরিক হিসেবে শনাক্ত করা হয়। পরে নিয়ম অনুযায়ী তাদের ভারতে ফেরত পাঠানো হয়েছে। তাছাড়া নেত্রকোনার কচুপড়া সীমান্তের বিপরীতে ভারতের আসাম রাজ্যে ১৫ থেকে ২০ জনকে পুশিনের উদ্দেশ্যে একত্রিত করে রাখা হয়েছে বলে তথ্য পেয়েছে বিজিবি। সীমান্তের একটি অংশে কাঁটাতারের বেড়া না থাকায় ওই এলাকায় বিশেষ সতর্কতা অবলম্বন করা হচ্ছে। বিজিবি বলছে, আন্তর্জাতিক সীমান্ত ব্যবস্থাপনা, বিদ্যমান আইন ও দ্বিপাক্ষিক সমঝোতার পরিপন্থী কোনো পুশিন প্রচেষ্টা মেনে নেওয়া হবে না। দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা রক্ষায় বাহিনীটি সর্বোচ্চ প্রস্তুত রয়েছে এবং যে কোনো অবৈধ অনুপ্রবেশ কঠোরভাবে প্রতিহত করা হবে বলে জানিয়েছে বিজিবি। এসআই রাজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।